আল্লাহ কোরআনের ভিতরে স্পষ্ট ভাষায় সূরাতুল বাকারার 130 নম্বর আয়াতের ভিতরে বলছে। এই আয়াতের শানে নুজুল হলো হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে বিভিন্ন সময়, বিভিন্ন যুগে, বিভিন্ন সময় উম্মতের উপরে আল্লাহ রোজা ফরজ করেছেন। কারোর উপরে একটি রোজা ফরজ ছিল, কারোর উপরে দুইটি রোজা ফরজ ছিল, কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদের উপরে 30টি রোজা ফরজ করা হয়েছে। তো বিভিন্ন সময় যখন রোজাগুলো ছিল, এই রোজাগুলো ইহুদি খ্রিস্টানরা, বিশেষ করে খ্রিস্টানরা এই রোজাটাকে বিকৃত করে ফেলেছিল। কিরকম? রমজানের রোজা সাধারণত হয় গ্রীষ্মকালে, গরমকালে রোজা হয়, শীতকালে হয় না। কিন্তু খ্রিস্টানেরা কি করত? গ্রীষ্মকালে রোজা না রেখে, যে গ্রীষ্মকালে রোজা রাখলে অনেক কষ্ট হয়, এই জন্যে তারা ওই রোজাটাকে শীতকালে রাখত। নিজেদের পছন্দ মতো তারা ইবাদত করতে লাগলো। ফজরের জামাতে যদি আমার উঠতে কষ্ট হয়, আমি যদি বলি আগামীকাল থেকে ফজরের জামাত হলো 10টায় সকাল, এটা কি হবে? সকাল 10টায়? এটা আমি আমার মতো করে ফেললাম। তো খ্রিস্টানদের বড় বড় পাদ্রীরা, মানে ধর্মীয় লিডার যারা ছিল, তারা সবাইকে নিয়ে মিটিং করে বলতেছে, রমজানে রোজা গ্রীষ্মকালে থাকতে কষ্ট হয়, চলো আমরা রোজাটাকে শীতকালে রাখি। কারণ শীতকালে পানির পিপাসা নেই, রোদ লাগলে এটা আরো ভালো, রোদটা আমরা চাই শীতকালে, আরো ভালোই তো। শীতকালে তারা রোজা রাখতে শুরু করলো। তো তার পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ সূরাতুল বাকারার 130 নম্বর আয়াতের ভিতর বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি রব্বুল আলামিনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছো, আমি দয়াল নবীর উপরে যারা বিশ্বাস স্থাপন করেছ, আসমানী গ্রন্থের উপরে যারা বিশ্বাস স্থাপন করেছ, তাদেরকে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তারপরে বলা হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আমার আল্লাহ বলছে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে, রোজা তোমরা থাকতেই হবে। কামা কুতিবা আলাল্লাযীনা, যেভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা কেন ফরজ করা হয়েছে? যদি আল্লাহকে বলি, আল্লাহ রোজা কেন ফরজ করা হয়েছে? রোজা অত্যন্ত কঠিন একটি কাজ, কেন ফরজ করেছে? আল্লাহ বলবে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা রোজাকে পেয়ে, রোজা রাখার পরে নিজের নফসকে দমন করে তোমরা যেন মুত্তাকি হতে পারো, ভালো জেন্টলম্যান হতে পারো, ভালো মানুষ হতে পারো, কল্যাণময় মানুষ হতে পারো। এজন্য তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা অত্যন্ত শক্তিশালী একটা ইবাদত, রোজা অত্যন্ত শক্তিশালী একটা ইবাদত। একটা ঘটনা বলি। একজন আল্লাহর ওলি, গুনিয়াতুত তালিবিন কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে, একজন আল্লাহর ওলি দেখতে লাগলেন বাগদাদের জমিনে একটি মসজিদের ভিতরে, মসজিদের বারান্দায় শয়তান বসে মন খারাপ করে আছে। শয়তান মন খারাপ করে আছে। আল্লাহর ওলি যখন মসজিদে আসলেন, শয়তানকে দেখে বললে, শয়তান তোমার মন খারাপ, ঘটনাটা কি?
এখন আপনারা চিন্তা করবেন শয়তানকে কি দেখা যায় নাকি? হ্যাঁ, আপনার আমার চোখ দিয়ে দেখা যাবে না শয়তানকে, কিন্তু শয়তানকে তারাই দেখবেন, আল্লাহর নূর তারাই দেখবেন, মুস্তাফা নবীকে তারাই দেখবেন যারা স্বয়ং আল্লাহর সাথে কথাবার্তা বলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা ইবাদতের ওই মাকামে পৌঁছতে পারি নাই, এই জন্য আমরা শয়তানকে দেখতে পাবো না। কুকুর আপনার কথা শুনবে না, আমার কথা শুনবে না, কিন্তু কুকুর কুকুরের মনিবের কথা শুনবে। কেন? কারণ কুকুরকে মনিব সেভাবেই লালন পালন করেছে, এই জন্যই কুকুর মনিবের কথা শুনে, মনিবের আওয়াজ দেখলেই, মনিবের পায়ের জুতার শব্দ শুনলেই কুকুর বুঝতে পারে তার মনিব চলে এসেছে। এই জন্য কুকুর নিজ স্থান থেকে উঠে ঘরের কিনারায় চলে যায় মনিবকে ওয়েলকাম জানানোর জন্যে, কারণ মনিব কুকুরকে সেভাবেই আয়ত্ত করে ফেলেছে। তো ঠিক বান্দা যখন আল্লাহর সাথে কানেকশন ঘটে যাবে, আল্লাহর সাথে যখন বান্দার অন্তরঙ্গ সম্পর্ক হয়ে যাবে, তখন ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে পাহাড়ের পর্বতের কথাও কিন্তু বুঝতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহর ওলি দেখতে পেলেন শয়তান মন খারাপ করে বারান্দায় বসে আছে বাগদাদের জমিনের মসজিদের ভিতরে। তো শয়তানকে বলতেছে, তোর মন খারাপ কেন? তুই মসজিদের দুয়ারে কেন বসে আছিস? দুনিয়ার কত জায়গায় কত কাজ চলতেছে, যা ওখানে যা। শয়তান বলতেছে, হুজুর মসজিদের ভিতরে দুইজন মানুষকে আপনি দেখতে পাচ্ছেন? আল্লাহর ওলি বলতেছে, বেটা তোরে আমি দেখতে পাইনি, দুজনকে কেন দেখতে পাবো না? সুবহানাল্লাহ পড়ে না। বলে যে একজন হলো নামাজি, আরেকজন হলো কি ঘুমন্ত ব্যক্তি। আল্লাহর ওলি বলতেছে, তা তো ঠিক আছে, একজনকে দেখছি মসজিদের বারান্দায় ঘুমাচ্ছে, আরেকজনকে দেখলাম যে মসজিদের ভিতরে নামাজ পড়ছে। বলে যে আমি শয়তান চাচ্ছি মসজিদের ভিতরে গিয়ে ওই নামাজিওয়ালা ব্যক্তির হৃদয়ের ভিতরে পরচনা সৃষ্টি করার জন্য, যেটা নামাজ পড়তেছে এটার মাথার ভিতরে গিল্লু সৃষ্টি করার জন্য আমি চাচ্ছিলাম। তো বলে যে যাস না কেন? বলে যাইতে পারতেছি না ঘুমন্ত ব্যক্তিটার জন্য। বলে যে কি? ঘুমন্ত ব্যক্তি ঘুমায়, নামাজি ব্যক্তি নামাজ পড়ে, তুই যাইবি তারই ডিস্টার্ব করতে, কিন্তু ঘুমন্ত ব্যক্তির জন্য যাইতে পারলি না। ঘটনা বলে যে ঘুমন্ত ব্যক্তিটা হলো যে রোজাদার ব্যক্তি। এই রোজাদার ব্যক্তি ঘুমাচ্ছে, কিন্তু যখন সেই ঘুমের ভিতরে শ্বাস এবং নিঃশ্বাস ফেলছে, ওই নিঃশ্বাসটা গরম আগুনের লেলিহান শিকা হয়ে আমি শয়তানকে বুলেটের মতো আমার গায়ের ভিতরে ঢুকে যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। বলে যে ওই রোজাদার ব্যক্তির শ্বাসটা, এক একটা শ্বাস এক একটা পিস্তলের বুলেট, এটা আমার শরীরের ভিতরে ঢুকছে। এই জন্যে আমি সামনের দিকে অগ্রসর হয়ে নামাজি ব্যক্তিকে পরছানা দিতে পারছি না। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল নামাজি ব্যক্তির থেকে রোজাদারওয়ালা ব্যক্তি খুব শক্তিশালী। কারণ নামাজি ব্যক্তি মসজিদের ভিতরে নামাজ পড়ে, যেটা দেখা যায়। আমরা বলবো তোর বাবা কি করে? বলে যে বাবা তো মসজিদে নামাজ পড়ছে। নিজাম খানের ছেলেকে যদি জিজ্ঞেস করে তোমার বাবা কোথায়, ছেলে বলবে যে আমার আব্বা মসজিদে ইবাদত করতে গেছে। কিন্তু নিজাম খানের ছেলেকে যদি জিজ্ঞেস করে তোমার বাবা কি মসজিদে, যদি বলে আমার আব্বা মসজিদে রোজা রাখতে গেছে, এটা কি হবে? মসজিদে রোজা রাখার জায়গা না, রোজা পৃথিবীর সকল জায়গায় রাখার জায়গা। সুবহানাল্লাহ। ওইটা এমন ইবাদত, ওটার নির্দিষ্ট কোনো স্থান নাই। নামাজে দাঁড়াইবেন, বাথরুমে যেতে পারবেন না, কিন্তু রোজা রাখবেন, বাথরুমে যেতে পারবেন। নামাজে দাঁড়াবেন, ডানে বামে উত্তরে দক্ষিণে তাকাইতে পারবেন না, কিন্তু রোজা রাখবেন, উপরে তাকাইতে পারবেন, নিচেও তাকাইতে পারবেন। সুবহানাল্লাহ, ওটা সেই ইবাদত। এই রমজান মাস অত্যন্ত মহিমান্বিত একটি মাস। প্রিয় হাজিরিন, রমজান আরো দামি হয়েছে কোরআনের কারণে। রমজান আরো দামি হয়েছে কিসের কারণে? কোরআনের কারণে। রমজানের দিনের বেলা, রাতের বেলায়, যে কোনো সময়ে আপনি যখন একটি ফরজ আদায় করবেন, সেটা 70টি ফরজের সওয়াব হয়ে যাবে। আর যখন একটি নফল আদায় করবেন, সেটা একটা ফরজের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? এটা আপনি 1 টাকা একজনকে আপনি এমনিতেই দিয়েছেন,
ওটা দেওয়া আপনার দায়িত্ব নয়, তারপর আপনি দিয়েছেন। এই দেওয়াটা অন্যান্য সময় আপনার নফল দান হয়ে যাবে, কিন্তু এখন আল্লাহ বলবে যে এটা ফরজ। মানে আমি অর্ডার করেছি রোজা যেরকম রাখতে বাধ্য, এই 1 টাকা যে আপনি নিজ থেকে দিয়েছেন, আল্লাহ বলছে এই টাকার সওয়াবটাও বাধ্যতামূলক রোজা রাখলে যে সওয়াবটা পাবে, 1 টাকা নিজের ইচ্ছা থেকে দেওয়ার কারণেও সেই সওয়াবটাই পাবে। আর যখন একটা রোজা রাখলাম, 30 দিনে 30টা রোজা, 30 দিনে 30টি রোজা, সবাই ক্যালকুলেটর বের করেন, মোবাইল ঢুকান, ক্যালকুলেটর বের করেন। একদিনে একটি রোজা, 30 দিনে 30টি রোজা। একটি রোজা রাখলে যদি 70টি রোজা সওয়াব পাওয়া যায়, তাহলে 30 গুণ 70, টোটাল আমরা 30 দিনে রোজা রাখবো 2100টি। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে, আরো জোরে। আল্লাহু আকবার। 30 দিনে আমরা রোজা রাখবো কয়টি? 2100টি। মানে 2100 রোজা রাখার যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ দান করবেন। চিন্তা কি একটু কোনোদিন করেছেন এটা? একটা রোজা রাখলে 30টা রোজা। এবারে আসুন, ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। তো 2 রাকাত ফজরের নামাজ পড়লে তার মানে আপনি রোজাতে আল্লাহর ভাষ্য মতে রোজার বেতন এবং রোজার বোনাস সহ, বোনাস কত? 70, আর বেতন 2 রাকাতের সওয়াব। তো 2 রাকাত নামাজ পড়লে যদি 70 রাকাতের নামাজের সওয়াব দেওয়া হয়, তো 30 দিনে আপনি কয় রাকাত নামাজ পড়বেন ফজরের সময়? 30 গুণ 2 60। কয় ওয়াক্ত? মানে ফজরের 60 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন। 60 গুণ 70, আপনি 4200 রাকাত নামাজের ফজরের সময় সওয়াব পাবেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত নামাজ পড়েছেন, প্রতিদিন 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে, এরকম 30 দিন পড়লেন। সেহরি খেয়ে আর ঘুমাইলেন না, মসজিদে চলে আসলেন ফজরের নামাজ পড়ার জন্য। তো এরকম 30 দিন ফজরের নামাজ পড়লেন। আল্লাহ বলছে তুমি 30 দিনে 60 রাকাত নামাজ পড়েছো 2 রাকাত করে, কিন্তু না, এটা আমি মাওলার হিসেবে তুমি বোনাস সহ 4200 রাকাত নামাজের তুমি সওয়াব পেয়ে গেছো। সুবহানাল্লাহ। এটা 4 রাকাতের হিসাব না, এটা 2 রাকাতের হিসাব। আল্লাহু আকবার বলবেন না? এটা দিবেন কে? সেই মাওলার ধনভাণ্ডারে কোনো কমতি নেই, আপনি যা চাইবেন তাই দিয়ে দিবেন। এত মহিমান্বিত একটি মাসের ভিতরে সবচেয়ে আরো একটি মহিমান্বিত দিন রাখছে, যেটার নাম লাইলাতুল কদর। সুবহানাল্লাহ পড়েন। ওটার নাম কি? আসুন না, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুক, আমিন বলেন না। এই যে মানুষটা মরে গেল না, মহিলা না পুরুষ, লাইলাতুল কদরটা পায়নি, আজকে মাগফিরাতের দিনে সে চলে গেছে। এরকম আমরা অনেকেই প্ল্যানিং করে থাকি যে আমার ঈদের 26 রমজানে আমি বেতন পাইলে পাঞ্জাবি কিনবো, শাড়ি কিনবো, চুড়ি কিনবো, তারপরে একটা আংটি বানাবো, ঘরের জন্যে কিছু আসবাবপত্র নিব, ঘরটাকে রং করব। কিন্তু সেই ঘরের আসল ঘরটা এমন ঘর, যেই ঘরের ভিতরে কোনোদিন কেউ রং করে নাই, ওই ঘরটা যখন রেডি হয়ে যাবে, সুবহানাল্লাহ পড়েন না। এই যে মানুষ এসে ওনার কাছে জানাজার দাওয়াতটা পেলাম, এই আঙ্কেলের বেআইন মারা গেল। তো এই যে চিন্তা লাগলো যে মানুষের মৌত হয়ে যাবে যে কোনো সময়, লাইলাতুল কদর আপনার জীবনে বা আমার জীবনে ঝুটবে কিনা এটা তো কোনো গ্যারান্টেড নেই। তো আল্লাহ বলছে এই লাইলাতুল কদর কোরআনের ভিতরে একটা সূরা নাজিল করেছে, পারেন এটা আমার সাথে পারলে বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা
القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر জোরে আল্লাহু আকবার। যিনি পড়েছেন তিনি প্রতিটা হরফে 70 নেকি করে পাবেন। আর যিনারাও পড়েছেন তিনারাও শুনেছেন তিনারাও 70 নেকি করে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর নাযিল করেছেন লাইলাতুল কদরের কথাকে তিনি বলবার জন্য। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু নিশ্চয় আমি আল্লাহ নাযিল করেছি ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের ভিতরে কি নাযিল করেছেন মাওলা? আমার আল্লাহ বলেছে লাইলাতুল কদরের ভিতরে আমি তোমাদের উপরে কোরআন নাযিল করলাম। সুবহানাল্লাহ। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আমার রাসূলকে বলছে হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদরটা মানে কি? আল্লাহু আকবার পড়েন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটি রাত যেটি 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। মুসাফিররা মুফাসসিরে কেরাম বলছে 1000 মাসের চেয়ে লাইলাতুল কদর উত্তম কিভাবে? তিনারা বলতে লাগলেন লাইলাতুল কদর এমন একটি রাত যেই রাতের ভিতরে 1000 মাসের যদি হিসাব করা হয় তাহলে হবে 1000 মাস। 1000 মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদরের একটি রাত। আর 1000 মাস মানে 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাতটা, লাইলাতুল কদরের রাতটা, লাইলাতুল কদর পুরা দিন নয়, 24 ঘন্টাই হলো একদিন। 24 ঘন্টায় কয় দিন? একদিন। 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। যদি এভাবে হিসাব করি ইকুয়াল টু হলো 24 আওয়ার্স। 24 ঘন্টায় হলো একদিন। কিন্তু আমার আল্লাহ বলছে মাগরিবের পর থেকে সুবহে সাদেকের আগ পর্যন্ত ওইটাই হলো রাত। মাগরিবের পর থেকে সুবহে সাদেক মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে তার আগ মুহূর্তটাই হলো রাত। এই রাতের বেলায় যদি কোনো ব্যক্তি ইবাদত করে, কোন দিন? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। ওই দিন যেদিন ইবাদত করবে লাইলাতুল কদরের রাতের ভিতরে আমার আল্লাহ কোরআনের ভিতরে বলছে খায়রুম মিন আলফি শাহর। ওই ব্যক্তির ইবাদতের ভিতরে আমি 1000 মাসের ইবাদত দান করে দেব। সুবহানাল্লাহ। মুফাসসির کرام বলছে 1000 মাস মানে হলো 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস যদি কোনো ব্যক্তি ইবাদত করে, যদি কোনো ব্যক্তি হৃদয়ের ভিতর থেকে ইবাদত করে 83 বছর 4 মাস ইবাদত করার পরে যেই সওয়াব পাবে সেই সওয়াব ওই মাগরিবের পর থেকে সুবহে সাদেকের আগ পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব তার আমলনামার ভিতরে রব্বুল আলামিন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 83 বছর মানুষ বাঁচেও না এখন। 83 বছর, হ্যাঁ 83 ইয়ার্স মানুষ এখন বাঁচেও না। 40 বছরের মানুষের রোগ ধরে, 30 বছরের মানুষের রোগ ধরে, 20 বছরের মানুষের রোগ ধরে, ঠিক না বেটি? 15 বছর তো কথাই নাই। হ্যাঁ 20 বছর, 20 বছরে ছেলেরা দুর্বল, রোগাক্রান্ত, মেয়েরা রোগাক্রান্ত। ঘরের ভিতরে ছোট ছোট বউদেরকে নিয়ে আসে 9-10 পড়ার পরে বিয়ে করে ঘরে বউ আনে। বউয়ের এই রোগ সেই রোগ, বউয়ের রোগ শেষ নাই। মেয়ে পড়ে আসছে ক্লাস 9-10 আর ঘরে আসার পরে কোমরের ব্যথা, পেটের ব্যথা, পিঠের ব্যথা, কোমরের ব্যথা, হাড়ের ব্যথা, চোখে দেখে না, কানে শুনে না। বউকে বলে যে এইটা করো, বউ করে ওইটা। আসে না নাই? রোগ হয়ে গেছে। 83 বছর এখন মানুষ বাঁচে না। কিন্তু আমার আল্লাহ বলছে 83 বছর 4 মাসের ইবাদত তোমার ওই রাতের ইবাদতের ভিতরে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। যতবার বলবেন সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ সওয়াব পেয়ে যাবেন। বাবারা সময় থাকতে কাজে লাগাইতে হবে, সময় থাকতে কাজে লাগাতে হবে। সময় দিন পুরিয়ে গেলে আফসোস করলে কোনো চলবে না।
এই যে বসছেন সুবহানাল্লাহ সকাল থেকে এই পর্যন্ত আর কয়বারই বলেছি, হয়তো আমার সাথে আমি একটু ডিস্টার্ব করবো আপনাদেরকে। সুবহানাল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে, কারণ এটা আপনাদের উপর দায়িত্ব, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো লাইলাতুল কদর মানে কি? সেই এমন একটি রাত যে রাতের ভিতরে বান্দা যখন ইবাদত করবে বান্দাকে ৩০,০০০ বছরের সওয়াব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই সওয়াব আপনি অর্জন করতে পারবেন মাত্র একটি মাত্র রাতে, ওটার নাম হলো কদরের রাত। প্রচুর পরিমাণে ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, আর আল্লাহর কাছে অনুনয় বিনয় করে যা চাইবার আছে সব চেয়ে নিতে হবে। ঈদের বাজার লাগবে, বাংলা সেমাই লাগবে, লাচ্ছি সেমাই লাগবে, নুডলসের প্যাকেট লাগবে, দুধের প্যাকেট লাগবে, লুঙ্গি লাগবে, শাড়ি লাগবে, বউয়ের জন্য শাড়ি চুড়ি লাগবে, মেয়ের জন্য কাপড় লাগবে, জুতা লাগবে, কিন্তু সব লাগবে। এই লাগার জন্য কিন্তু টাকাও লাগবে, কিন্তু টাকা তো আপনার পকেটে নাই। টাকা দেওয়ার মালিক যিনি, তার কাছে চাইবেন কদরের রাতে। সুবহানাল্লাহ পড়েন না? কদরের রাতে যদি মাওলারে বলেন, মাওলা আমার এটার অভাব, ওইটার অভাব, ওইটার অভাব, এইটার অভাব, শরীরের রোগ, শরীরের ব্যাধি, ঘরের ভিতরে অশান্তি, জাগার মোকদ্দমা, মামলায় মোকদ্দমা, মিথ্যা মামলায় আমি প্রতারিত হয়েছি মাওলা, আমার ঘরের ভিতরে শান্তি নেই, ছেলে আমার কথা শুনে না, বউ আমার কথা শুনে না, বিবি বাল বাচ্চা আমারে মানে না, দানাই দানাই টাকায় টাকায় করজয় করজয় ঋণে ঋণে আমি মাথাটাকে আমি তুলাইতে পারছি না। মাওলা ইবাদতে দাঁড়াইলে তোমার কথা স্মরণ হয় না, ইবাদতে দাঁড়াইলে তোমার কথা মনে পড়ে না। মাওলা এত বেশি দিন, এত বেশি দানা হয়ে গেলাম, এত বেশি ঋণ হয়ে গেলাম, চাকরি নেই বাকরি নাই। আল্লাহ শুনেছিলাম হুজুরে মসজিদের ভিতরে বলেছিলে এই সবে কদরের রাতে তোমার কাছে চাইলে তুমি নাকি ফিরাইয়া দাও না। দুনিয়ার পক্ষীকুল তোমার রহমত নিয়ে বেঁচে আছে, ইহুদি খ্রিস্টানরা তোমার রহমত নিয়ে বেঁচে আছে, বৌদ্ধরা তোমার রহমত নিয়ে বেঁচে আছে, মঙ্গল খ্রিস্টানরা তোমার রহমত নিয়ে বেঁচে আছে। মাওলা আমি তোমার আদনা গোলাম, তোমার গোলামের ঘরে গোলাম, আমার রসুলের ঘরে গোলাম, আমি গোলামের ঘরে গোলাম, উম্মতে মুহাম্মাদের দোয়াই দিয়া এই লাইলাতুল কদরে তোমার সেই দরবারে হাত তুললাম। মাওলা আমার तमाम জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া তোমার সেই দরবারে আমার কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কি কবুল করবে কি করবে না? কবুল করবে কি করবে না? এ ভাইরা আমার গভীর মনোযোগ। দুনিয়ার জমিনে একটি শার্ট গায়ে দিলে, পাঞ্জাবি গায়ে দিলে, একদিন পরে দুই দিন পরে ধুইতে হয়, না ধুইলে পরিষ্কার ও পরিচ্ছন্ন দেখা যায়। ধোয়ার জন্য সাবান লাগে, হুইল পাউডার লাগে, ব্লিচিং পাউডার লাগে, ধোয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন পানি লাগে। লাগে কি লাগে না? পাঞ্জাবি ধোয়ার জন্য পানি লাগে কি লাগে না? অনেক পানি লাগে, 2 বালতি 3 বালতি পানি লাগে। পানি দিয়া পাঞ্জাবি ধৌত করে, তারপরে পাঞ্জাবির ভিতরে স্পট পড়ে থাকে, দাগ পড়ে থাকে, এমন এমন কিছু দাগ আছে, এমন এমন কিছু ময়লা আছে যেগুলো কিন্তু তোলা যায় না। ওগুলো তুলতে গেলে যদি ব্লিচিং পাউডার দেয়, ব্লিচিং পাউডারে কাপড় কিন্তু ঝালাই পড়ায় শেষ করে ফেলে। ঠিক না বেঠিক? কিন্তু আমার এই জীবনের ভিতরে কত গুনাহ, ডানে তাকালেও গুনাহ, বামে তাকালেও গুনাহ, গুনার কোনো কমতি নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ, 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 গুনাহ। গুনার কারণে নিজের হৃদয়টা ভারাক্রান্ত হয়ে গিয়েছে। মাওলার দরবারে যখন হাত তুলি কান্নার জন্য, কান্না চোখ দিয়ে বেয়ে পড়ে না, কারণ হৃদয়টা পাহাড় হয়ে গিয়েছে, হৃদয়টা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। এই জন্য এই হৃদয় দিয়ে কান্না করলে চোখ দিয়ে পানি পড়ে না, কারণ হৃদয়ের ভিতরে যখন অন্ধকার ঢুকে যাবে, আলো দূর হয়ে যাবে, অন্ধকার ঢুকে যাবে, হৃদয়টা তখন পাথরের মতো শক্ত হয়ে যাবে। ওই হৃদয় থেকে খোদাই করলেও কিন্তু পানি বের হবে না। হৃদয়টাকে নরম করার জন্য আল্লাহর কাছে অনুনয় বিনয় করে চাইতে হবে, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে কাঁদতে হবে। যে মাওলার কথা খেয়ে, যে মাওলার খেয়ে, যেই মাওলার সূর্যের আলো গ্রহণ করে, চন্দ্রের আলো গ্রহণ করে, বাতাস গ্রহণ করে, তার জমিনের উপরে বসবাস করে, তার খেয়ে পড়ে তার বিরোধিতা করলাম, সেই মাওলার কাছে যদি আবার পুনরায় যায়, মাওলা তোমার কাছে অন্যায় করলাম, অপরাধ করলাম, দুইখানা হাত তুলে সারেন্ডার করলাম, আল্লাহ তোমার সেই দরবারে হাত তুলে আসলাম,
দুখানা হাত তুললাম, আমার तमाम জীবনের গুনাহগুলোরে maaf করে দাও। রব্বুল আলামিন বলবে, বান্দা দুনিয়ার জমিনের ভিতরে অন্যায় করলো, অপরাধ করলা, শিরকের গুনাহ, বেদাতের গুনাহ, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় এমন সকল গুনাহ করেছো, তুমি করেছো, তোমার বউ জানে না, তোমার বউ করেছো, তুমি জানে না, তোমার ছেলে এমন অন্যায় করেছে যেটা তুমি বাবাও জানো না, বাবা অন্যায় করেছে ছেলেও জানে না, যদি জানতো ছেলে তার বাবারে বাবা বলে পরিচয় দিত না, যদি জানতো সন্তান অন্যায় করেছে বাবা তার সন্তানরে সন্তান বলে পরিচয় দিত না। এরকম কত কত অপরাধ তুমি করেছো, দুনিয়ার কেউ না জানলেও আমি মাওলা জানি কি জানি না? কথা বলেন, জানে কি জানে না? আমার আল্লাহ বলছে, বান্দা এমন সব অন্যায় নিয়ে যখন তুমি আমার কাছে চলে আসবে, দুখানা হাত তুলবা, হাত তুলে আমার কাছে যখন চাইবা, অনুনয় বিনয় করে 2 ফোঁটা চোখের জল, 2 ফোঁটা চোখের পানি, টপ টপ করে চোখের কোণ দিয়ে নুনাক্ত পানিগুলো তুমি ছেড়ে দিবা। ওই পানিগুলো চোখ থেকে গড়িয়ে হাতের তালুতে পড়ার আগে আগে তোমার तमाम জীবনের গুনাহ maaf করে দিব। তাহলে বোঝা গেল, একটা পাঞ্জাবি ধুইতে 2 বালতি পানি লাগে। একটা পাঞ্জাবি একদিন গায়ে দিলে ময়লা হয়ে যায়, শার্ট একদিন গায়ে দিলে ময়লা হয়ে যায়, সেটাকে পরিষ্কার করার জন্য সাবান লাগে, সময় লাগে, ওইটাকে পরিষ্কার করার জন্য বালদিয়ে বালদিয়ে পানি লাগে, তারপরে বিভিন্ন জায়গায় দাগ বসে যায়। আর আমার আল্লাহ বলছে, তোমার হৃদয়ের ভিতরে কত গুনাহের দাগ রয়েছে, ওই গুনাহের দাগকে পরিষ্কার করার জন্য আমি মাওলার কাছে 2 বালতি 3 বালতি পানির প্রয়োজন নাই, সমুদ্র পরিমাণ পানির প্রয়োজন নাই, পুকুর ভর্তি পানির প্রয়োজন নাই, দুখানা চোখের পানি জল যদি ছেড়ে দাও, তোমার জীবনের সব গুনাহ আমি পরিষ্কার করে দেব। আল্লাহু আকবার বলেন। হসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, হসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ 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 আল্লাহ, মা ফিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, গুনাহ বোঝা মাথায় লইয়া আইলাম তোমার দরবারে, মা করে দাও দয়াল আল্লাহ এ গোলামের গুনারে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আহমদ মুস্তাফা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমাদান দুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নাহ, রমজানের যেদিন প্রথম রাত ঘটবে, যেদিন রমজানের প্রথম চাঁদ উদিত হবে, রমজান শুরু হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন শয়তান এবং জিন শয়তানদেরকে তিনি শিকলবন্দি করে রাখেন। তারপরে তিনি বলছেন, অগুল্লাকাতিল আবওয়াবুন নার, জাহান্নামের দুয়ারগুলোকে বন্ধ করে দেওয়া হয়, ফালাম ইফতাহ মিনহা বাব, জাহান্নামের দুয়ারগুলো যতগুলো আছে সব দুয়ারকে বন্ধ করে দেওয়া হয়, একটা দুয়ারও খোলা থাকে না। এই বাবারা আমার, গভীর মনোযোগ। এই পৃথিবীর ভিতরে যত কোটি কোটি মানুষ আগেও ছিল, এখনো ছিল, ভবিষ্যতেও থাকবে, ফাস্ট প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্সের ভিতরে কথা বলছি বাবারা আমার। সব মানুষ যখন অন্যায় করবে এদেরকে তখন জাহান্নামের ভিতরে রাখা হবে। এই কোটি কোটি ব্রিলিয়ন ট্রিলিয়ন মানুষকে যেই জাহান্নামের ভিতরে রাখবে, সেই জাহান্নামটা কত বড়, সুবহানাল্লাহ। ওই জাহান্নামটা কত বড়, ওই জাহান্নামটা যদি এত বড় হয়, সেই জাহান্নামের কত হাজার হাজার দরজা আছে তা আল্লাহই তো ভালো জানেন। জাহান্নাম কয়টা? 7টা। জাহান্নাম কয়টা? অপরদিকে জান্নাত হলো 8টা। কি প্রকাশ পায়? দয়াল আল্লাহর রাগ বেশি না মহব্বত বেশি? মহব্বত বেশি।
এই জন্য বেশি করে জান্নাত তৈরি করেছেন, কম করে জাহান্নাম তৈরি করেছেন। কথা বুঝতে পারেন নাই? জাহান্নাম হলো 60টা আর জান্নাত হলো 8টা। তাহলে বালাখানা হলো বেশি, মন্দখানা হলো কম। মন্দখানা কম, কারণ আমার আল্লাহর ভিতরে রাগ হলো কম, মোহব্বত হলো বেশি, দয়া হলো বেশি, মায়া হলো বেশি। এবং আমার আল্লাহ জানেন হাসরের মাঠে বেশি বেশি মানুষরা জান্নাতে যাবে, তাদেরকে জান্নাতে দেওয়ার জন্য এই জন্য জান্নাত একটা বেশি তৈরি করা হয়েছে। মানুষরা কম জাহান্নামে যাবে, এই জন্য জাহান্নাম এত বেশি লাগবে না, এই জন্য একটা কম তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ পড়ুন। এটা তো আশার বাণী, এটা আশার বাণী, হতাশার বাণী নয়। এটা আশার বাণী যে মাওলা আপনাকে ভবিষ্যৎবাণী বুঝাচ্ছেন যে তিনি তোমার জন্য প্রস্তুত রয়েছেন, তুমি তার জন্য একটু প্রস্তুতি হয়ে যাও। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে বলছেন ও গুল্লাকুতিল আবওয়াবুন নার ফালিমুত্তা মিনহা বাব, জাহান্নামের সব দুয়ার বন্ধ করে দেওয়া হয়, একটি দুয়ারও খোলা নাই। আবার বলছে অফতিহাতিল আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগরাক মিনহা বাব, এবং জান্নাতের সব দুয়ার খুলে দেওয়া হয়, একটা দুয়ারও বন্ধ রাখা হয় না। সুবহানাল্লাহ। এই যে মানুষটা মরে গেল, হাদিসের ভাষ্য মতে মানুষটা কিন্তু চলে যাবে ডাইরেক্ট জান্নাতে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসে কথা বলে জান্নাতের ভিতরে জাহান্নামের দুয়ার বন্ধ, তার মানে অন্যায় করলেও জাহান্নামে যাওয়া যাবে না। হাদিসে আবার বলছি জান্নাতের দুয়ারগুলো খোলা, তার মানে বুঝা গেল মরার পরে ডাইরেক্ট কোথায় চলে যাবে। আল্লাহু আকবার। রমজানের মৃত্যু এটা যেমন তেমন মৃত্যু না, এটাকে চারটিখানি মনে করলে চলবে না। গত সপ্তাহে একটা শুক্রবারে রমজানে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই এক মসজিদে সবসময় এতে কাপ থাকতেন। ওনার ছেলে আমাকে ফোন করে বলতেছে আমার বাবা ক্যান্সারে ঢাকা হসপিটালে মারা গিয়েছে। রমজান গত শুক্রবারের কথা। আহা, যেমন তেমন মানুষ না এরা, এদেরকে আল্লাহ বেছে বেছে নিয়ে যাচ্ছেন। অফতিয়াতিল আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগরাক মিনহা, জান্নাতের সব দুয়ারগুলোকে খুলে দেওয়া হয়, একটা দুয়ারও বন্ধ নাই। ওয়ানাদা মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল, একজন ব্যক্তি একজন ফেরেশতা ডাকতে থাকে। ওয়ানাদা মুনাদি, একজন ব্যক্তি ডাকতে থাকে। কি ডাকে, কিসের জন্য ডাকে? বলতে থাকে ইয়া বাগিয়াল খায়রি আকবিল, কল্যাণের জন্য কারা কারা চাও তারা চলে আসো কল্যাণের জন্য। কল্যাণের দোকানে কল্যাণ বিক্রি হতে লাগলো। ওই কল্যাণ কিনবার জন্য কোনো টাকার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ পড়েন। একজন ফেরেশতা ডাকতে থাকে আল্লাহ তোমাদের জন্য কল্যাণ নিয়ে আসমানের ভিতরে বসে আছে, আল্লাহ তোমাদেরকে কল্যাণ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। তোমরা কে কল্যাণ চাও ঘর ছেড়ে মসজিদে চলে আসো, তোমরা কে কল্যাণ চাও ঘুম ছেড়ে সেহরি খেতে উঠে যাও, তোমরা কে কল্যাণ চাও ইফতার খেয়ে মাগরিবের নামাজে পড়তে চলে যাও, তোমরা কে কল্যাণ চাও একটু সুন্দর করে চা পানি খেয়ে আবার তারাবির ভিতরে চলে যাও। কল্যাণের জন্য আল্লাহ তোমাদের রহমতের দুয়ার খুলে রেখেছে। ওয়ানাদা মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল। সুবহানাল্লাহ পড়েন। আবার বলতে লাগলো ওয়া বাগিয়া শাররি আকসির, এর দুনিয়ার বান্দারা তোমরা যারা অন্যায় করো অন্যায় বন্ধ করে দাও, কারণ আল্লাহ অন্যায়কে পছন্দ করেন না। আল্লাহ রহমত নিয়ে তোমাদের জন্য বসে আছে। ওয়া বাগিয়ার শাররি আকসির, অন্যায় বন্ধ করে দাও। ওয়ালিল্লাহি আতাকাউ মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে জাহান্নাম থেকে মানুষদেরকে তুলে তুলে নেন। কোথায় নেন? ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন, ওই রমজানের প্রতিটি রাতের ভিতরে আল্লাহ হাজার হাজার বান্দাদেরকে জাহান্নাম থেকে তুলে তুলে জান্নাতের ভিতরে পাঠিয়ে দেন। এই রমজান কিসের মাস? রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আর আছে 10 দিন হাতছাড়া করা যাবে না। ইতিকাফ যারা থাকবার নিয়ত করেন নাই, নিয়ত করে ইতিকাফে ঢুকে যাবেন। এখানে ইতিকাফ থাকবে, এবারে কেউ থাকতেই হবে, যে কোনো একজন থাকতে হবে। ইতিকাফের নিয়ত করে ইতিকাফে ঢুকে যাবেন, কারণ শবে কদরকে তালাশ করতে হলে মসজিদে থাকতে হবে। আর মসজিদের ভিতরে শুয়ে থাকলেও শবে কদর আপনার নসিবে ঝুটে গেছে। সুবহানাল্লাহ।